নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চাল কুমড়ো তো আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন। এই রান্নাটা কি করে খেয়ে দেখেছেন? চলুন ভিডিওটি দেখে নিন। এই যে চাল কুমড়ো, উচ্ছে এরকম করে কেটে নিয়েছি। উচ্ছেগুলোর ভেতরের দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর এই রান্নাটার জন্য একটা গুঁড়ো মশলা রেডি করে নিতে হবে। গোটা গরম মশলা, তেজপাতা আর পাঁচফোড়ন একসঙ্গে নিয়ে শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে রাখতে হবে। এই রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। প্রথম যখন মায়ের কাছে এই শুক্তো রান্নাটা শুনলাম বা দেখলাম এবং খেলাম, খুবই ভালো লেগেছে। প্রথম যখন মা বললেন যে চাল কুমড়োর শুক্তো তোমাকে খাওয়াবো, আমি প্রথম দিন এই কথাটা শুনে না হেসে ফেলেছিলাম। তারপরে মা যখন রান্না করে আমাকে খাওয়ালো, আজও মুখে লেগে আছে। তা সেই রকমভাবেই আমি চেষ্টা করে দেখেছি। চলুন ভিডিওটি দেখুন। এই যে উচ্ছেগুলোকে এইরকম করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া কিন্তু ভাজা হবে না। এই যে এইরকম করে ভেজে নিয়েছি আমি। এবার তেলের মধ্যে বড়ি ভেজে নেব। এই বড়িগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা বড়ি নয়, আমার বাড়িতে হাতে দেওয়া বড়ি। দেশি কলাইয়ের ডাল, গাছের চাল কুমড়ো দিয়েই বড়িগুলো দেওয়া। বড়িগুলোও কিন্তু এইরকম করেই ভাজতে হবে, বেশি লাল ভাজা হবে না। ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। এরপর দিয়ে দেব চাল কুমড়োগুলো। চাল কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব আমি। প্রথমে আমি নুন দিইনি, কিছুটা সময় রান্না হয়ে গেলে তারপরে নুন দিয়েছি। এবার ঢেকে দিয়ে আমি এটাকে বেশ খানিকটা সময় রান্না হতে দেব। এইদিকে একটা আলাদা বাটিতে একটা পরিষ্কার কাপড় দিয়ে কুড়িয়ে রাখা নারকেল, এইভাবে নারকেলের দুধটা বার করে নেব। শাশুড়ি মা যেমনভাবে রান্না করেছিলেন ঠিক আমি সেটাইভাবেই রান্না করলাম। তারপর যখন হাফের বেশি চাল কুমড়োটা রান্না হয়ে গেছে, তখন বড়িগুলো গুঁড়ো করে আর ভেজে রাখা উচ্ছে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষে বাটা আর খানিকটা জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, চাল কুমড়ো তো নরম, এমনিতেই সেদ্ধ হয়ে যায়।